স্বপ্নের ভিতরে হযরত আলী মহিলার কাছ থেকে খেজুরের প্লেটটা নিয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিবের কাছে চলে এসেছেন। মহিলার পক্ষ থেকে সালাম দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুরের প্লেটটা দিয়া বললেন, আল্লাহর একজন বান্দি এই খেজুরের প্লেটটা দিয়েছেন, আপনি যেন মুসল্লিদের মধ্যে তাকসিম করে দেন, বন্টন করে দেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আলীকে বলছেন, হে আলী তুমি হা করো। নবীজির পবিত্র হাত দিয়া, মুবারক হাত দিয়া একটা খেজুর ধরে হযরত আলীর মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খেজুরের মজা মিষ্টতা অনুভব করতে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, হে আল্লাহর রাসূল আমাকে আরেকটা খেজুর বাড়াইয়া দেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরের মজা মিষ্টতা অনুভব করে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, ওগো নবীজি আরেকটা খেজুর আমাকে বাড়াইয়া দেন। এই কথা বলার সাথে সাথে ঘুম ভেঙে গিয়েছে। মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান তার কানে চলে এসেছে। আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে যখন ফজরের নামাজের আজান শুনতে পেলেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলীকে আর ঘুমিয়ে থাকতে পারেন নাকি? জোরে বলেন, ঘুমিয়ে থাকা সম্ভব? আমরা তো ওই সময় আসলে শয়তানে আমাদেরকে মালিশ করে দেয়। হাদিসে আছে, বুখারী শরীফে আছে, শয়তানে মালিশ করে, ঘাড়ের পিছনে মালিশ করে আর বলে, হে আল্লাহর বান্দা রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় আমাদের ঘুম আরো বাড়ে। জোরে বলেন ঠিক কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের ছেলেদের অবস্থা তো হচ্ছে সারা রাত্রি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, অনলাইনে সময় দেয়, ফ্রেন্ড বন্ধু যারা আছে এদেরকে নিয়ে আড্ডা মারে, আর ফজরের টাইম যখন আসে তখন ঘুমায়, ফজরের নামাজের খোঁজ নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্না আসকালা শাইইন আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি, মুনাফিকের কাছে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ হচ্ছে ঈমান পরীক্ষার নামাজ। কার ঈমান কতটা পাওয়ারফুল, কতটা মজবুত, কতটা শক্তিশালী, এটা প্রমাণিত হবে ফজরের নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফজরের নামাজের মাধ্যমে। এই জন্য অন্য নামাজ তো আছেই, বিশেষ করে ফজরের নামাজের সময় শয়তানে ঘুম পাড়াবার জন্য মালিশ করে দেয়, মালিশ করে দেয় আর বলে, আল্লাইলু তাওয়িলুন, নাম, হে আল্লাহর বান্দা রাত্রি অনেক লম্বা, তুমি ঘুমাইতে থাকো। আর যখন এভাবে মালিশ পাইয়া বান্দা ঘুমায়, ফজরের সময় যখন চলে যায়, সূর্য যখন উদিত হয়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার পেশাবের যন্ত্র বের করে ওই বান্দা বান্দির কানের মধ্যে লাগাইয়া পেশাব করে দেয়। আমি বলি, বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ
ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহলে আব্দুল্লাহ জামে মসজিদ কুমারপাড়া সিলেটের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, বাসাবাড়িতে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাহফিলের আয়োজন করা, আসা বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শিখানো ভাষায় আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এখানে কোরআনে কারীমের মাহফিল হচ্ছে, আজ চলছে, আগামীকাল কি থাকবে নাকি? জোরে বলেন, আগামীকাল হবে? হয়তো যদি আল্লাহ তৌফিক দেন, আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন, 1 বছর পরে আগামী বছর হয়তো চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এই জন্য আশপাশে যারা আছেন, কাছে যারা আছে, দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়েন। ইনশাআল্লাহ এখানে আসলে আপনাদের সময় নষ্ট হবে না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আপনাদের লস হবে না, লাভই হবে। জোরে বলেন ঠিক কিনা? হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান নাবিয়্যু ইয়ামুরু ইয়াওমাল কিয়ামাতি ওয়াহদা। কিয়ামতের মাঠে, ময়দানে মাহশরে অনেক নবী একা একা হেঁটে যাবেন। সারা জীবন দাওয়াত দিয়েছেন, একজন ইমানদার বানাতে পারেন। এই জন্য যারাই আছে, 1 জন হোক, 100 জন হোক, 1000 জন হোক, 10,000 আরো বেশি হোক, যা হোক, কম বেশি যাই হয়, কোন একজনই যদি কোরআনে কারীমের হাদিসে পাকের আলোচনা শুনে যদি আমল করে ফেলে, ইনশাআল্লাহ এই মাহফিল সফল হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুন নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব, বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহি ওয়া বিইذنিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম
وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, অঙ্গীকার করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমানদার আর আমলে সালেহকারী সৎ কর্মশীল হবে, এই দুই কোয়ালিটি, দুই গুণ যাদের ভিতরে হবে, এক নাম্বার হইল ঈমান, দুই নম্বরে আমলে সালেহ। এই দুই কোয়ালিটি যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন বলেন এই পৃথিবীতে আমি আমার এই ঈমানদার আমলে সালেহকারী বান্দাদেরকে তিনটা পুরস্কার দ্বারা পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হইল দুইটা, দুইটি শর্তে যদি দুইটি গুণ চলে আসে, এটাকে ভিন্ন শব্দে ভিন্ন বাক্যে আমি বললাম যে দুইটি শর্তে, যদি দুইটি শর্ত পাওয়া যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন দুনিয়াতে। আখিরাতে তো আছেই, আখিরাতের গুলি এই আয়াতে উল্লেখ করছেন না, আল্লাহ তাআলা দুনিয়ার কথাই বলছেন, নগদ পুরস্কার। জোরে বলেন বাকি না নাকি নগদ? আমার আলোচনা আপনারা বুঝেন তো? কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না? তাহলে আপনারা জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুই শর্তে তিনটা পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন, আখিরাতে নাকি দুনিয়াতেই? দুনিয়াতেই তিনটা পুরস্কার দিবেন আল্লাহ। এক নাম্বার পুরস্কার, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই শর্ত যদি পাওয়া যায় তাহলে আমি তোমাদেরকে এই পৃথিবীতে, এই জমিনের অথরিটি, শাসন কর্তৃত্ব তোমাদের হাতের মুঠার ভিতরে দিয়ে দিব। এক নাম্বার পুরস্কার আল্লাহ নিজে শুধু ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশের রাষ্ট্রীয় পাওয়ার নয়, অথরিটি নয়, শাসন কর্তৃত্ব নয়, আকাশের নিচে জমিন যতটুকু আছে গোটা পৃথিবীর শাসন কর্তৃত্ব মুসলমানদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। পুরস্কারটা কি ছোট না অনেক বড়? বর্তমান পৃথিবীতে ২৩২টা দেশ আছে, ১৯২টা স্বাধীন, ১৯৩টা জাতিসংঘের অন্তর্ভুক্ত। মুসলিম কান্ট্রি আছে ৫৭টা, মুসলমান সংখ্যা গরিষ্ঠ। শুধু এই ৫৭টা নয়, আল্লাহ তাআলা বলছেন দুই শর্ত পাওয়া গেলে, যদি মুসলমানদের মধ্যে কয় শর্ত পাওয়া যায়? দুই শর্ত পাওয়া যায়, তিন পুরস্কার দ্বারা আল্লাহ পুরস্কৃত করবেন। প্রথম নাম্বার পুরস্কারই হচ্ছে গোটা পৃথিবীর অথরিটি, শাসন কর্তৃত্ব আল্লাহ মুসলমানদেরকে দান করবেন। দুই নাম্বার, وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুই নাম্বার পুরস্কার হইল যেই দিন, দিনে হক ইসলাম, যেই দিনের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন। আল্লাহ নিজে প্রতিষ্ঠিত করে দিবেন ইসলামকে, এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিবেন। তিন নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয় ভীতি আর সন্ত্রস্ততা থাকবে না, আল্লাহ নিরাপত্তার জীবন দিয়ে পুরস্কৃত করবেন। আমি আবারও বলি, পুরস্কার কয়টা? আপনারা সকলে জবাব দেন আমার কথা যদি বুঝে থাকেন। কয়টা পুরস্কার আল্লাহ পুরস্কৃত করবেন? তিনটা। দুনিয়াতে নাকি আখিরাতে? দুনিয়াতেই তিনটা। এক নাম্বার, এই পৃথিবীর শাসন ক্ষমতা প্রদান করবেন। দুই নাম্বার, দ্বীনে হক ইসলামকে আল্লাহ নিজে প্রতিষ্ঠিত করে দিবেন। তিন নাম্বার, ভয় ভীতি সন্ত্রস্ততার জীবন থাকবে না, নিরাপত্তার জীবন আল্লাহ প্রদান করবেন। এই তিনটা পুরস্কার দ্বারা মুসলমানদেরকে আল্লাহ দুনিয়ার জীবনেই পুরস্কৃত করবেন। বিনা শর্তে নাকি দুই শর্তে? জোরে বলেন, বিনা শর্তে না দুই শর্তে? দুই শর্তে। শর্ত কি দুইটা? এক নাম্বার হচ্ছে আল ঈমান, দুই নাম্বার ওয়াল আমালুস সালেহ। আমার ভাইরা, আল্লামা ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি কানুনুত তাওয়িল নামক কিতাবে লিখেছেন যে কোরআনে কারীমের ভিতরে মিনিমাম
77,450 77,450টা সাবজেক্টের আলোচনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা বিষয়ের আলোচনা? মানুষে মনে করে কোরআনে কারীমের ভিতরে হয়তো শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই 4-5টা বিষয়ের আলোচনা, আর কোন বিষয় মনে হয় কোরআনে কারীমে নাই। আল্লামা ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মিনিমাম উনার গবেষণায়, উনি বলতেছেন যে আমার গবেষণায় মিনিমাম কোরআনে কারীমের ভিতরে 77,450টি বিষয়ের আলোচনা আছে। এই যে এত বিশাল জ্ঞানের অতলান্তিক মহাসমুদ্র কোরআনে কারীম, আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে হুজুর এই তো বিষয়, এটা তো কঠিন একটা বিষয়, আপনি এক শব্দে বলে দেন কোরআনে কারীমের সাবজেক্ট কি, বিষয়বস্তু কি, তাহলে আমি আর জবাবে বলবো কোরআনে কারীমের বিষয়বস্তু এক শব্দে যদি উত্তর চান তাহলে সেটা হচ্ছে হেদায়েত। কোরআনে কারীমের বিষয়বস্তু কি? হেদায়েত। যদি বলেন 2 শব্দে বলে দেন পুরা কোরআনে কারীমের বিষয়বস্তুটা কি, 2 শব্দে আপনার কাছ থেকে শুনতে চাই। এই কথা যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি বলবো গোটা কোরআনে কারীমের বিষয়বস্তু 2 শব্দে হচ্ছে, একটা আল ঈমান আর আরেকটা ওয়াল আমালুস সালেহ। একটা বিষয় ঈমান আর আরেকটা আমলে সালেহ। কোরআনে কারীমের মিনাল ইবতিদা ইলাল ইন্তিহা, ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে এই 2টা বিষয়ের প্রতি কোরআন আহ্বান জানায়, ঈমানের প্রতি আর আমলে সালেহের প্রতি। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে বুঝতে হবে, এগুলি অতি জরুরি বিষয়, আমাদের সকলের জানা দরকার যে গোটা কোরআনে কারীম সারা বিশ্বের মানব মণ্ডলীকে কয়টা বিষয়ের প্রতি আহ্বান জানায়? 2টা। জোরে বলেন কয়টা? 2টা। একটা হচ্ছে আল ঈমান আর আরেকটা আল আমালুস সালেহ। আমি এই 2টা বিষয়ের সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু শোনানোর চেষ্টা করি। ঈমান আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন, ঈমান আমাদের আছে না নাই? ঈমান আমাদের সকলেরই আছে। ঈমানের মৌলিক কথা হচ্ছে 6টা। মৌলিক কথা কয়টা? 6টা। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ঈমানের মৌলিক কথা হইল 6টা। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নাম্বার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 3 নাম্বার আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, 4 নাম্বার নবী রাসূলদের প্রতি বিশ্বাস, 5 নাম্বার আখিরাতের প্রতি বিশ্বাস, 6 নাম্বার হইল তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে বলেন? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই 6টা মৌলিক বিষয়ে যদি কেউ বিশ্বাস করে তাহলে তাকে বলা হয় মুমিন, ঈমানদার। এবার আপনারা জবাব দেন, আমরা মক্তবে, এই যে ইমাম সাহেব হুজুর বসে আছেন, মক্তবে আমাদের বাচ্চাদেরকে আমরা শিখান। আমরা যখন ছোট ছিলাম মক্তবের হুজুরের কাছে এই ঈমানে মুফাসসাল মৌলিক 6টা বিষয় আমরা শিখেছিলাম নাকি শিখে নাই? সকলে কি শিখেছি? সেটা হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। আর এই 6টার প্রতি বিশ্বাস থাকলে কি বলা যায়? মুমিন বলা যায়। জোরে বলেন, কি বলা যায়? মুমিন বলা যায়। সহজে আমি আপনাদেরকে একটু ইশারাতান সামান্য একটু ব্যাখ্যা দেই। ঈমান হচ্ছে সুস্থতার নাম আর কুফর হচ্ছে অসুস্থতার নাম। ঈমান সুস্থতার নাম আর কুফর অসুস্থতার নাম। একটা মানুষ যদি সুস্থ হিসাবে সাব্যস্ত হতে হয় তাহলে তাকে অবশ্যই সব ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকা লাগবে, তাহলেই তাকে সুস্থ বলা যাবে। বুঝতে বলেন ঠিক কিনা? এই মানুষটাই অসুস্থ হওয়ার জন্যে সব রোগে তারে ধরা লাগবে না। যে কোনো একটা রোগে যদি আক্রান্ত হয় তাহলে তাকে রোগী বলা হয়। কথা বাস্তব না অবাস্তব? কথা কি আপনারা বুঝতে পারছেন?
একটা মানুষ সুস্থ হিসাবে সাব্যস্ত হতে গেলে অবশ্যই তাকে সব ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে হবে। এই সুস্থ মানুষটাকে অসুস্থ বলার জন্য সব রোগে তাকে ধরা লাগবে না। যে কোনো একটা রোগ আসলেই সে রোগাক্রান্ত, সে রোগী হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ইমানিয়াতের যত বিষয় আছে সব বিষয়ের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস থাকলেই মুমিন বলা যায়। এই মুমিন ব্যক্তিটাই বেঈমান হওয়ার জন্য সব বিষয়ে অস্বীকার লাগবে না। কোন একটা বিষয়ে যদি অস্বীকার তার ভিতরে চলে আসে তাহলে বেঈমান হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইমানের মৌলিক 6টা কথার একটা হচ্ছে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস। আসমানি যত কিতাব আছে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআনে কারীম। জোরে বলেন নাম কি? কোরআনে কারীম। এই কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এরও বেশি আয়াত আছে। প্রত্যেকটা আয়াতের বস্তি বিশ্বাস আমাদের আছে না নাই? কোন একটা আয়াতের প্রতি যদি অবিশ্বাস চলে আসে তাহলে যতই নামাজ পড়ক, রোজা রাখক, হজ করক, যাকাত দেখ, দান সদকা করক, নিজেকে মুমিন মুওয়াহিদ মুসলিম হিসাবে দাবি করক, কোরআনে কারীমের একটি আয়াত যদি অস্বীকার করে তাহলে আল্লাহর কসম সে মুমিন থাকবে না, ঈমানদার হিসাবে পরিগণিত হবে না, বরং সে বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনে কারীমের সকল বিধান আমরা মানতে পারি আর না পারি, অবশ্যই বিশ্বাস করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? বিশ্বাস করতে হবে। ঈমানের বিষয়ে আমি খুব বিস্তারিত বলতে যাচ্ছি না এখন। সামনে যে আরেকটা বিষয়, 2 শর্তের 1 শর্ত ঈমান, 3 পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হইল ওয়াল আমালু সালেহ। কি তাকে লাগবে? ঈমান থাকলেই 3 পুরস্কার পাওয়া যাবে না ঈমানের সাথে সাথে আমলে সালেহ থাকতে হবে? ঈমানের সাথে সাথে আমলে সালেহ থাকতে হবে। এবার আপনাদেরকে বুঝতে হবে আমলে সালেহ এটা কি, এই জিনিসটা কি। আরবি শব্দ তো আমরা তো আর সবাই আরবি বুঝি না, এই জন্য ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে না নাই? আমাদের জীবনে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, ঘরে বাইরে, শহরে বন্দরে, হাটে মাঠে ঘাটে, হাওরে পাহাড়ে, জঙ্গলে, স্থলভাগে, জলভাগে, মহাশূন্যে আমরা যেখানেই ঘুরে বেড়াই, উড়ে বেড়াই, যা কিছু করি, কথাবার্তা, কাজকর্ম সব কিছু আমলে সালেহ হয়ে যাবে। এই আমলে সালেহ হওয়ার জন্য শর্ত 2টা, খালি শর্ত বাড়ে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমাদের যত ইবাদত আছে, আদাত আছে, মুবাহাত আছে, সরাসরি ইবাদত হোক, ওইটা আদাত অভ্যাসগত বিষয় হোক, খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা, পেশাব পায়খানা হোক, অথবা মুবাহাত, সওয়াব নয়, গুনাহ নয়, এ ধরনের কাজ হোক, যত কাজ আমাদের ইবাদত হোক, আদাত হোক, মুবাহাত হোক, যে কোনো কাজে যদি 2 শর্ত পাওয়া যায় তাহলে ওইটা আমলে সালেহ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমলে সালেহের সহজ অর্থ হইল নেক আমল। কি হয়ে যায়? নেক আমল হয়ে যায়, আমলে সালেহ হয়। শর্ত আবার কয়টা? 2টা। 1 নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়্যা, 2 নাম্বার ইত্তিবাউস সুন্নাহ। ইখলাসুন নিয়্যা মানে আমি এই কাজটা করছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্যই করতে হবে। হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্নান নিয়্যাতা রূহুন ওয়াল ইবাদাতা জাসাদুন ফালা হায়াতা লিজাসাদিন বিদুনির রূহ। নিয়ত হচ্ছে, ইখলাসুন নিয়্যা হচ্ছে রূহ বা প্রাণ, আর যে কোনো ইবাদত হচ্ছে একটা বডি বা শরীর। আপনারা বলেন শরীরের ভিতরে, এই যে আমরা আছি, আমাদের শরীরের ভিতরে যদি প্রাণ না থাকে এই বডির কোনো দাম আছে নাকি? জোরে বলেন, এই বডির কোনো দাম আছে? প্রাণ বের হওয়ার সাথে সাথে আমাদের করিব রিশতেদার, রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, সবাই বলবে যে তাড়াতাড়ি যত সম্ভব দ্রুততার সাথে কাফন দাফনের ব্যবস্থা করে মদফুন করে নাও। জোরে বলেন ঠিক কিনা? এটাই বিধান, এটাই ইসলামের বিধান। মারা গিয়েছে কেউ, যথাসম্ভব তাড়াতাড়ি কাফন দাফন এর ব্যবস্থা করে মদফুন করো, কবরস্থ করে ফেলো।
ছেলে আছে বা মেয়ে আছে প্রবাসে, তাকে আসতে হবে, ফ্রিজিং জায়গায় রাখতে হবে, এর নির্দেশনা, এর অনুমতি ইসলামে দেয় না। এগুলো আমাদের আবেগ। ইসলামের বিধান হচ্ছে কেউ মারা গিয়েছে, সাথে সাথে যতটা সম্ভব হয় তাড়াতাড়ি করে তাকে গোসল দিয়া, কাফনের কাপড় পরাইয়া, নামাজে জানাজা সম্পন্ন করে কবরস্থ করে পেল। তো প্রাণ না থাকলে এই শরীর আর ঘরের ভিতরে রাখা হয় না, জমিনের উপরে রাখা হয় না, জমিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, কবরস্থ করে ফেলা হয়। ঠিক তেমনি ভাবে যদি ইখলাসুন নিয়্যা না হয়, তাহলে এই আমলের কোনো দাম হয় না, ওইটা নিষ্প্রাণ হয়, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার হচ্ছে ইখলাসুন নিয়্যা। শুধুমাত্র ইবাদত বন্দেগী, আমার জীবনের যা কিছু আছে সব কিছু হবে একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইরা, যদি দেখা যায় যে না আমি কাজটা আল্লাহর জন্যও করি, আর আমার এই ভালো কাজটা যেন মানুষেও দেখে, এ ধরনের যদি হয়, তে আল্লাহর কাছে এটা রিজেক্টেড হয়, ওইটা আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যত ইবাদত বন্দেগী করি একমাত্র আল্লাহর জন্যই করি। আল্লাহ যেন রাজি হন, আল্লাহ যেন খুশি হন, আল্লাহ যেন আমাকে পুরস্কৃত করেন। এই যে নেক আমল করে যায় আল্লাহর জন্য, আমার অন্তঃকরণের একটা কোণায় এই বিষয়টা আছে, আমি যে আল্লাহর জন্য কাজ করি, আমি যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর গোলামি করে যাই, ওই কাজগুলি যেন মানুষেরাও দেখতে পায়, মানুষে আমাকে পুরস্কৃত করুক, মানুষে আমাকে ভাবা দেখ, ওইটা আমি চাই না। তবে মানুষের দেখো ওটা আমি চাই, মানুষের কাছ থেকে কোনো প্রতিদান চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার এই নেক আমলগুলো আল্লাহর দরবারে মঞ্জুর হবে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন লোকটা এই কথা বলেছে, আল্লাহর হাবিব নিজের পক্ষ থেকে কোনো উত্তর দেন না। নবীজি যা কথা বলেন, কার কাছ থেকে বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আমার হাবিব কাম প্রবৃত্তির অনুসরণে কোনো কথা বলেন না, নিজের পক্ষ থেকে বানায়া দ্বীনের নামে কোনো কিছু চালায়া দেন না, বরং আমি আল্লাহ ওহী করে নাজিল করে আমার পক্ষ থেকে কোরআনে কারীমের বিধান, শরীয়তের বিধান যা রাসূলের কাছে ওহী করি, রাসূল এগুলি মানুষের সামনে প্রচার প্রসার করে যায়, নিজের তরফ থেকে বানায় কোনো কিছু বলেন না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচ দিকে করে, চেহারা জমিনের দিকে করে তিনি কি যেন ভাবতেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর এই প্রশ্নের জবাব দিয়া কোরআনে কারীমের সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতের শেষ অংশ নাজিল করে দিয়েছেন। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশা রাখে, আল্লাহর কাছে পুরস্কৃত হতে চায়, সে যেন আমলে সালেহ করে নেক আমল করে যায়, আর তার রবের দাসত্ব করার ক্ষেত্রে কেউ যেন শরীক না করে নেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখানে শিরক বলতে আশ-শিরকুল আসগর, যেটার অপর আরবি শব্দ হচ্ছে রিয়া, বাংলায় যেটাকে বলা হয় লৌকিকতা। আমি দাসত্ব করছি আল্লাহর কাছ থেকে পুরস্কৃত হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু মানুষেও যেন আমার এই ভালো কাজটা দেখে, এই যে মানুষেও যেন দেখে, এ ধরনের মনোভাব বা দৃষ্টিভঙ্গিকে আরবিতে রিয়া বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রিয়া হচ্ছে আশ-শিরকুল আসগর বা আশ-শিরকুল খাফি, ছোট শিরিক বা গোপন শিরিক। কোন ইবাদত বন্দেগীর মধ্যে যদি এই রিয়া বা ছোট শিরিক বা গোপন শিরিক হয়, তাহলে এই ইবাদত বন্দেগী ইবাদত থাকে না, সওয়াব থাকে না, নেকের কাজ হয় না, বরং পাল্টা গুনাহ হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা নামাজ পড়ি কার জন্য?
জোরে বলেন, নামাজ পড়ে কার জন্যে, রোজা রাখি কার জন্যে, হজ করে কার জন্যে, যাকাত দেয় কার জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, সমস্ত ইবাদত কার জন্যে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করা ছাড়া যদি মানুষও যেন দেখে আমি হজ করেছি, মানুষের যেন আমাকে হাজি সাহেব বলে, এ ধরনের মানুষ আছে না নাই? হাজি সাহেব হওয়ার জন্য, হাজি সাহেব হিসাবে সম্বোধিত হয়ে সম্মানিত হওয়ার জন্য যদি কেউ হজ করে, একবার নয় শতবার হজ করলেও একটা নেকি হবে না, বরং পাল্টা গুনাহ হবে। পাল্টা কি হবে? গুনাহ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবী আমার, তুমি আল্লাহর জন্যই ইবাদত বন্দেগী করো, কিন্তু মানুষেও যেন দেখে এই মনোভাব রাখা যাবে না, না হয় তোমার রবের ইবাদতের সাথে রিয়া, শিরকে খাফিয়া, শিরকুল আসগার, ছোট শিরিক হয়ে যায়। ইত্তাকির রিয়া ফা ইন্নাহু শিরকুল আসগার। সুতরাং তুমি রিয়া থেকে, শিরকে আসগার থেকে, শিরকে খাফি থেকে অবশ্যই তোমাকে বাঁচাতে হবে। কারণ শিরকে খাফি থেকে যদি না বাঁচানো হয়, এই রিয়া যদি থাকে, মানে ইখলাস ও নিয়া একমাত্র আল্লাহর জন্যই যদি না হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ময়দানে মাহশরে কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। একজন সাহাবী, মেহরবানি করে মানুষ যথেষ্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ, একটু সামনের দিকে এগিয়ে বসেন, তাহলে পিছনে যারা আছে তাদের কষ্ট হবে না। সামনের দিকে একটু অগ্রসর হন। আমার ভাইরা, আমার কথা বুঝতে তো অসুবিধা হচ্ছে না আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসেছে, এসে বলছে, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, নাজাত কিভাবে পাওয়া যাবে জাহান্নাম থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নাজাত কিভাবে পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যাবে, এর ব্যবস্থা আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তুখাদি আল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর সাথে প্রতারণা করবা না, আল্লাহকে ধোঁকা দিবা না, তাহলে নাজাত পেয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন আল্লাহর নগণ্য বান্দা, কিভাবে আল্লাহকে ধোঁকা দিতে পারি? আল্লাহকে ধোঁকা দেওয়া হয়, এর ব্যাখ্যা কি? ওগো নবীজি, এর ব্যাখ্যা করে আমাকে একটু বুঝায় দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সাহাবী আমার, তুমি ইবাদত করো আল্লাহর কথা মতো, আমি রাসূলের নির্দেশ মতো ঠিকই, কিন্তু তুরিদু বিহি গায়রা ওয়াজহিল্লাহ, এই ইবাদত দ্বারা আল্লাহর একমাত্র সন্তুষ্টি লক্ষ্য নয়, বরং অন্য উদ্দেশ্য তোমার নিয়তে চলে আসে। অন্য নিয়ত যখন চলে আসে, আমি ওয়াজ করছি মানুষ আমাকে হাদিয়া দিবে, আমি ওয়াজ করছি মানুষ আমাকে বাহবা দিবে, আমি কোরআন সুন্নাহর কথা বলছি মানুষ আমাকে প্রশংসা করবে, আমাকে সম্মান দিবে, এ ধরনের যে কোনো অন্য বিষয় আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া উদ্দেশ্য ছাড়া অন্য যে কোনো উদ্দেশ্য যদি ইবাদতের মধ্যে চলে আসে, বাহ্যিকভাবে এটা ইবাদত হইলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা ইবাদত নয়, আল্লাহকে ধোঁকা দেওয়া হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহকে ধোঁকা দেওয়া হয়। আর এ ধরনের ধোঁকা যারা দিবে, ময়দানে মাহশরে আলা রুউসিল খালাইকি বিআসমাই আরবাতিন, চারটা নাম ধরে আল্লাহ ডাকবেন, ইয়া মুরাই, ইয়া গাদির, ইয়া ফাজির, ইয়া খাসির, এভাবে করে নাম ধরে ধরে আল্লাহ ডাকবেন আর বলবেন যে তুমি যত ইবাদত বন্দেগী করেছিলে দুনিয়াতে এগুলি পণ্ড হয়ে গিয়েছে, যার জন্য মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমার প্রশংসা করবে, দুনিয়ার ফায়দা হাসিল করবে, এই জন্য তুমি ইবাদত বন্দেগী করেছিলে, এগুলি তুমি দুনিয়াতেই পেয়ে গিয়েছো, সুতরাং একটা আমল তোমার আমার দরবারে মঞ্জুর হবে না, যাও তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
أول ما تسعر النار يوم القيامة بثلاثة بالعالم والمجاهد والمتصدق আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ময়দানে মাশরে জাহান্নাম এমনি ভয়ঙ্কর এমনি সাংঘাতিক ধরনের ভয়ভীতি সন্ত্রস্ততা তৈরিকারী এই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এই কষ্ট থেকে কষ্টকর তীব্র থেকে তীব্রতর করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়া জোরে বলেন কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ দিয়া আমার ভাইরা এই মানুষগুলি চোর নয় ডাকাত নয় জিনাকার নয় শরাবখোর নয় কাফের নয় অন্য কোন বেঈমান মুশরিক দিয়া জাহান্নামকে তীব্র থেকে তীব্রতর করা হবে জাহান্নামকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর করা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই বরং কোন সেই তিন শ্রেণীর মানুষ যাদেরকে আমরা সম্মানিত মনে করি যারা মর্যাদাশীল মনে করি এই সম্মানিত আর মর্যাদাশীল হওয়ার পিছনে ইখলাসুন নিয়্যা না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে দুনিয়ার জীবনে মর্যাদাশীল হলেও আল্লাহর দরবারে মর্যাদা পাবে না বরং ময়দানে মাহশরে এই তিন শ্রেণীর মানুষ দিয়েই আল্লাহ জাহান্নামকে তীব্র থেকে তীব্রতর করবেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর করবেন এক শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে বিল আলিম দুই নাম্বার ওয়াল মুজাহিদ তিন নাম্বার ওয়াল মুতাসাদ্দিক আলেম জিহাদকারী এবং দান সদকাকারী আপনারা জবাব দেন এই তিন শ্রেণীর মানুষ আমাদের সমাজে সম্মানিত নাকি অপমানিত সম্মানের পাত্র না অসম্মানের পাত্র মর্যাদার পাত্র না অমর্যাদার পাত্র আওয়াজ দিয়া বলেন অবশ্যই সম্মানের পাত্র জোরে বলেন ঠিক কিনা আলেমদের সম্মান সমাজে আছে না নাই মুজাহিদ যারা ইলাহি কালিমাতুল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করে এই সমস্ত মুজাহিদের সম্মান মানুষের কাছে আছে না নাই এবং যারা মুতাসাদ্দিক দানশীল তাদেরকেও মানুষ সম্মান করে কিন্তু এই আলেম মুজাহিদ মুতাসাদ্দিক আলেম এরপরে জিহাদকারী দানকারী দানশীল দানবীর দুনিয়ার মানুষের বিবেচনায় তিন শ্রেণী মানুষই সম্মানিত কিন্তু আল্লাহর দরবারে সম্মান পাচ্ছে না কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন আল্লাযীনা আরাদু বিআমালিহিম আদ-দুনিয়া আলেম তার ইলম দিয়া মুজাহিদ তার জিহাদ দিয়ে মুতাসাদ্দিক তার সদকা দিয়া একমাত্র আল্লাহর রাজি খুশি উদ্দেশ্য ছিল না বরং দুনিয়ার সুযোগ সুবিধা উদ্দেশ্য ছিল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়া ময়দানে মাহশরে জাহান্নামকে তীব্র থেকে তীব্রতর করবেন জাহান্নাম থেকে ভয়ঙ্কর করবেন নাউযুবিল্লাহি মিন যালিক মূল কারণ হচ্ছে ইখলাসুন নিয়্যা নাই ইখলাসুন নিয়্যা আমাদের এই সমস্ত কাজকর্ম এটা নামাজ হোক রোজা হোক হজ হোক যাকাত হোক কোরআনে কারীম তেলাওয়াত হোক দান সদকা হোক তওবা ইস্তেগফার হোক কোরআনে কারীমের আলোচনা হোক ওয়াজ মাহফিল হোক মাদ্রাসাতে পড়া হোক কোরআনি হোক অভিভাবকত্ব হোক কোরআনে কারীমের শিক্ষার সহযোগিতা হোক আল্লাহর জমিনে যত কাজ করে যাচ্ছি একমাত্র উদ্দেশ্য হবে কে যেন আমাদের প্রতি খুশি হন জোরে বলেন না কে যেন খুশি হন আল্লাহ যেন খুশি হন যদি এই ইখলাসুন নিয়্যা আমাদের ভিতরে যদি চলে আসে তাহলে অবশ্যই ময়দানে মাহশরে তো আল্লাহ আমাদেরকে তো পুরস্কৃত করবেনই এবং এমন একটা কোয়ালিটি আল্লাহ আমাদের ভিতরে মুখলিস মানুষ যারা আছে তাদের ভিতরে আল্লাহ দিয়ে দিবেন অনেক অসম্ভব কাজ তার দ্বারা সম্ভব হয়ে যায় অসম্ভব কাজ কি হয়ে যায় তার দ্বারা সম্ভব হয় আহসানুল কাসাসে এসেছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন তার খেলাফত যুগ চলছে শাসন কার্য তিনি পরিচালনা করছেন হযরতে ওমর ইবনুল খাত্তাবের নাম শুনেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা তিনি রাষ্ট্র পরিচালনা করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের একটা রাত্রিতে ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন মসজিদে নববীর ভিতরে
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করছেন। আমার ভাইরা, হযরত আলী ফজরের নামাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করে সবার আগে মসজিদে নববী থেকে বের হয়ে এসেছেন। মসজিদে নববীর গেটে যখন আসলেন, দেখলেন একজন মহিলা বড় একটা প্লেট খেজুর হাতে নিয়ে দাঁড়ায় আছে। আলীকে দেখে এই মহিলা সালাম দিয়েছেন। সালাম দিয়ে বলছেন, ওগো আলী, আমার পক্ষ থেকে আল্লাহর হাবিবের কাছে খেজুরের প্লেটটা নিয়ে যান। নবীজিকে সালাম দিয়ে আর বললেন, আল্লাহর এক বান্দা একটা প্লেট খেজুর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুসল্লিদের মধ্যে এই খেজুরের প্লেটটা তাকসিম করে দেন। আমার ভাইরা, বাস্তবে হযরত আলী এই কথাগুলি দেখতেছেন, বলতেছেন, এই কার্যটা তিনি বাস্তবায়িত করতেছেন নাকি স্বপ্নের ভিতরে? জোরে বলেন, না কিসের ভিতরে? স্বপ্নে। খেলাফত চলতেছে ওমর ইবনুল খাত্তাবের, কারণ ওই সময় নবীজি বেঁচে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকলে হযরতে উমরকে খলিফা হওয়ার সাহস রাখেন নাকি? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, স্বপ্নের ভিতরে হযরত আলী এই ঘটনা তিনি দেখছেন যে মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীর গেইটে আগে ভাগে বের হয়ে এসেছেন, আর এই মহিলাকে দেখছেন। স্বপ্নের ভিতরে হযরত আলী মহিলার কাছ থেকে খেজুরের প্লেটটা নিয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিবের কাছে চলে এসেছেন। মহিলার পক্ষ থেকে সালাম দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে খেজুরের প্লেটটা দিয়া বললেন, আল্লাহর একজন বান্দি এই খেজুরের প্লেটটা দিয়েছেন, আপনি যেন মুসল্লিদের মধ্যে তাকসিম করে দেন, বন্টন করে দেন। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আলীকে বলছেন, হে আলী, তুমি হা করো। নবীজির পবিত্র হাত দিয়া, মুবারক হাত দিয়া একটা খেজুর ধরে হযরত আলীর মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খেজুরের মজা, মিষ্টতা অনুভব করে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, হে আল্লাহর রাসূল, আমাকে আরেকটা খেজুর বাড়াইয়া দেন। হযরত আলী স্বপ্নের ভিতরে খেজুরের মজা, মিষ্টতা অনুভব করে যখন বলতেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, ওগো নবীজি, আরেকটা খেজুর আমাকে বাড়াইয়া দেন। এই কথা বলার সাথে সাথে ঘুম ভেঙে গিয়েছে। মসজিদে নববীর মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজান তার কানে চলে এসেছে। আমার ভাইরা, মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে যখন ফজরের নামাজের আজান শুনতে পেলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলীকে আর ঘুমিয়ে থাকতে পারেন নাকি? জোরে বলেন, ঘুমিয়ে থাকা সম্ভব? আমরা তো ওই সময় আসলে শয়তান আমাদেরকে মালিশ করে দেয়, হাদিসে আছে, বুখারী শরীফে আছে, শয়তানে মালিশ করে, ঘাড়ের পিছনে মালিশ করে আর বলে, হে আল্লাহর বান্দা, রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। ওই সময় আমাদের ঘুম আরো বাড়ে। জোরে বলেন ঠিক কি? কথা বলেন ঠিক কিনা? আমাদের ছেলেদের অবস্থা তো হচ্ছে সারা রাত্রি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, অনলাইনে সময় দেয়, ফ্রেন্ড বন্ধু যারা আছে এদেরকে নিয়ে আড্ডা মারে, আর ফজরের টাইম যখন আসে তখন ঘুমায়, ফজরের নামাজের খোঁজ নাই। জোরে বলেন ঠিক কিনা? অথচ মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইন্না আসকালা শাইইন আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি, মুনাফিকের কাছে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ হচ্ছে ঈমান পরীক্ষার নামাজ। কার ঈমান কতটা পাওয়ারফুল, কতটা মজবুত, কতটা শক্তিশালী, এটা প্রমাণিত হবে ফজরের নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফজরের নামাজের মাধ্যমে। এই জন্য অন্য নামাজ তো আছেই, বিশেষ করে ফজরের নামাজের সময় শয়তানে ঘুম পাড়াবার জন্য মালিশ করে দেয়, মালিশ করে দেয় আর বলে, আল্লাইলু তাওয়িলুন, নাম, হে আল্লাহর বান্দা, রাত্রি অনেক লম্বা, তুমি ঘুমাইতে থাকো। আর যখন এভাবে মালিশ পাইয়া বান্দা ঘুমায়, ফজরের সময় যখন চলে যায়, সূর্য যখন উদিত হয়, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তার পেশাবের যন্ত্র বের করে ওই বান্দা বান্দির কানের মধ্যে লাগাইয়া পেশাব করে দেয়। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির কথায় কোনো সন্দেহ আছে নাকি?
জোরে বলেন, কোনো সন্দেহ আছে? এই যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আর আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, এই বাস্তবতাও যদিও বাস্তব হয়ে যায়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, আল্লাহর কসম একটা কথাও বাস্তব হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আলীর কানে মুয়াজ্জিনের কণ্ঠে ফজরের আজানের আওয়াজ বেশি আসছে। হযরতে আলী ঘুম থেকে উঠছেন, এরপরে ওযু করে সুন্নত নামাজ বাসায় পড়েছেন। সুন্নত গিয়া মসজিদে পড়ার চাইতে বাসায় পড়া বেশি সওয়াব, বেশি নাকি? বাসায় পড়ে হযরতে আলী চলে গেছেন মসজিদে নববীতে। আমিরুল মুমিনিন হযরতে উমরের পিছনে ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীর গেটে চলে এসেছেন। আল্লাহর কি কুদরত! বাস্তবে দেখলেন একটা মহিলা এক প্লেট খেজুর হাতে নিয়ে মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে আছে। আলীকে দেখে সালাম দিয়েছে, সালাম দিয়ে বলছে, হে আলী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খেজুরের প্লেটটা নিয়ে দেন, আর বলবেন আমার পক্ষ থেকে সালাম দিয়া এই খেজুরের প্লেটটা যেন মুসল্লিদের মধ্যে তাকসিম করে দেন, বন্টন করে দেন। আমার ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কথা অনুযায়ী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছেন। মহিলার পক্ষ থেকে সালাম দিয়েছেন, খেজুরের প্লেটটা হাতে দিয়া বলছেন যে মুসল্লিদের মধ্যে আপনি বন্টন করে দেন। হযরতে ওমর খেজুরের প্লেটটা এভাবে হাতে নিয়েই আলীর মুখে একটা খেজুর তুলে দিলেন। হযরতে আলী খেজুর যখন মুখের ভিতরে পেয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মাধ্যমে খেজুরের মজা মিষ্টতা অনুভব করে বলছেন, ইয়া আমিরাল মুমিনিন জিদনি, ওগো আমিরুল মুমিনিন আমাকে একটা খেজুর বাড়ায় দেন, আরেকটা খেজুর দেন, খেজুরটা অনেক মজা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়া বলেছেন, ইয়া আলী লাউ যাদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাযিদনাকা। ওরে আলী, গত রাত্রিতে স্বপ্নের ভিতরে আল্লাহর রাসূল যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, তাহলে আমি উমর অবশ্যই তোমাকে আরো বাড়াইয়া দিতাম। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, বলতে লাগলেন, হাল কুনতা মাই ফি মানামি ওয়া কাইফা আরাফতা। ওগো আমিরুল মুমিনিন, আপনি স্বপ্নের ভিতরে আমার সাথে ছিলেন নাকি? কিভাবে জানলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে আমাকে একটা খেজুর দিয়েছেন। কিভাবে আপনি বুঝতে পারলেন যে নবীজি আমাকে মাত্র কয়টা খেজুর দিয়েছেন? একটা খেজুর দিয়েছেন, আপনি জানলেন কি করে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া আলী ইন্নাল মুমিনা ইয়ানসুরু বিনুরিল্লাহি ইযা আখলাসান নিয়াতা লিল্লাহ। ওরে আলী, আল্লাহর বান্দা বান্দীরা যখন ইবাদত বন্দেগী ইখলাসুন নিয়ার সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক তৌফিক দেন, অনেক গোপন বিষয় জানতে সম্ভব হয়ে যায়। আমার ভাইরা, কারামতই সংগঠিত হয়। কারামত মানে একটা সম্মাননা। যদি মুখলিস হয়, ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য করে, তাহলে কারামত কথা এই সম্মাননা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেন। এই জন্য আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে ইখলাসুন নিয়া। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এক নাম্বার শর্ত, যে কোনো কাজ, যে কোনো কথা, যে কোনো কর্ম আমাদের আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার বিষয় হচ্ছে ইখলাসুন নিয়া। দুই নাম্বার বিষয় হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ। আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিব, ইত্তেবাউস সুন্নাহ মানে আপনার আমলটা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সুন্নত অনুযায়ী, বাতানো পদ্ধতি অনুযায়ী। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি না হয়, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের বাতানো পদ্ধতি অনুযায়ী যদি না হয়, সোজা কথা সুন্নতের ক্রাইটেরিয়ায় যদি ভিতরে না পড়ে, যদি মন গড়া পদ্ধতিতে হয়, তাহলে ইবাদত বন্দেগী হইলেও আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। তার দৃষ্টান্ত হচ্ছে বুখারী শরীফের কিতাবুন নিকাহ প্রথম হাদিসে এসেছে, রাসূল
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী, আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি কয়জন সাহাবী, তিনজন সাহাবী আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের কাছে এসেছেন। আমাদের আম্মা জানদের কাছে এসে সালাম দিয়া বলছেন, ওগো আমাদের আম্মা জান, গোটা উম্মতে মুহাম্মদের মা, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাহিরে যত ইবাদত বন্দেগী করেন এগুলি তো আমাদের জানা আছে, দেখা আছে, আমরা তো দেখি ঘরের ভিতরে এসে কি ইবাদত বন্দেগী করেন একটু আমাদেরকে বলেন তো দেখি। তখন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসেন, আমাদের স্বামী হিসাবে উনি স্ত্রীদের হক আদায় করেন, সন্তান সন্ততিদের হক আদায় করেন, সময় দেন, আমাদের কাজে সহযোগিতা করেন, আমাদের সাথে ঘুমান, শেষ রাত্রিতে উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, রুকু সিজদা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ফজরের নামাজে যান। এই তো হচ্ছে ঘরের ভিতরের তার আমল ইবাদত বন্দেগী। যখন এই কথা বলছেন সাহাবী তিনজন, বুখারী শরীফে এসেছে কান্নাহুম তাকাল্লুহা, তারা ভাবছেন যে এই তো সামান্য ইবাদত বন্দেগী, নবীজি কোথায় আর আমরা কোথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সিজদার মর্যাদা গোটা পৃথিবীর সকল উম্মতের সারা জীবনের সিজদায় হবে না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত বন্দেগী অল্প করলেও মর্যাদা বেশি হবে। সাহাবী তিনজনে সিদ্ধান্ত নিছেন যে একজনে সিদ্ধান্ত নিলেন সারা জীবনে আর কোনো রাত্রিতে ঘুমাবে না, সারা জীবনের প্রতিটা রাত্রি ইবাদত বন্দেগী করে কাটায় দিবে। আরেকজনে সিদ্ধান্ত নিয়েছেন সারা জীবন নফল রোজাকে কাটিয়ে দিবেন। আরেকজনে সিদ্ধান্ত নিলেন বিবাহ শাদী করব না, কারণ বিয়া করলে বউ বাচ্চাকে হক তাদের আদায় করতে হবে, তাদেরকে সময় দেওয়া লাগবে, এই জন্য চিরকুমার থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটিয়ে দিব। তিনজন এই যে সিদ্ধান্ত নিছেন ইবাদত বন্দেগী করার, এই ইবাদত বন্দেগী আল্লাহর জন্য এটা ভালো নাকি খারাপ? ভালো। বাহ্যিক ভাবে ভালো হইল, রাসূলের সুন্নতে এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় এসেছেন, তাদের সিদ্ধান্ত শুনেছেন, নবীজির চেহারা লাল হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী গিয়া তাদের তিনজনকে বেয়ে বলছেন, আনতুমুল লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, ও আল্লাহর বান্দারা, আমার সাহাবীরা, তোমরা কি এই সিদ্ধান্ত শুনিয়েছো, এই কথা কি তোমরা বলেছো? তারা বলছে হ্যাঁ আমরা বলেছি এই কথা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর নামের কসম খেয়ে বলছি আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের চাইতে বড় মুত্তাকি, কিন্তু আমি মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে নফল রোজা রাখা থেকে বিরত থাকি, আমি রাত্রির কিছু অংশে ঘুমাই, কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি বিবাহ শাদী করেছি, আমার স্ত্রী আছে, সন্তান আছে, এটা আমার লাইফস্টাইল, এটা আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরাইয়া নিবে আল্লাহ খুশি হবেন তো দূরের কথা, সে আমার উম্মতই থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা কি পেলাম? যে আমাদের ইবাদত বন্দেগী আমলে সালেহ হওয়ার জন্য 2 নাম্বার শর্ত হচ্ছে হতে হবে সুন্নত, ইত্তেবাউ সুন্নাহ, সুন্নতের অনুসরণে। 1 নাম্বার ইখলাসুন নিয়া, 2 নাম্বার ইত্তেবাউ সুন্নাহ। যদি এই 2 শর্তে যে কোনো কাজ হয়, কথা হয়, কর্মকাণ্ড যাই হয়, এটা আমলে সালেহ হবে। আর ঈমান আর আমলে সালেহ থাকলেই এই 2 শর্ত যদি পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন 3 পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। একটা হচ্ছে এই খেলাফত, শাসন ক্ষমতা দান করবেন, এই পৃথিবী, গোটা পৃথিবীর অথরিটি মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিবেন। 2 নাম্বার দিন হোক ইসলাম আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। 3 নাম্বার হচ্ছে নিরাপত্তার জীবন দিবেন। আজ আমাদের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আছে নাকি? নিরাপত্তা নাই। এই যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি, প্রকৃত দেশপ্রেমিক, এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য জুলুম নির্যাতনের মন মানসিকতা এবং দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য বরাট কণ্ঠে কথা বলেছিল, কিন্তু বিদেশি পাঁচাটা গোলামেরা বরদাস্ত করতে পারে নাই, আমাদের ভাইকে শহীদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নিরাপত্তার জীবন যদি পেতে হয়, যদি মুসলমানদের হাতে এই জমিনের অথরিটি আসতে হয়, তাহলে ঈমান আর আমলে সালেহ যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করে দিবেন। আমাদেরকে এই 3 পুরস্কার দ্বারা পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানের সাথে আমলে সালেহ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এ পর্যন্তই। নুরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।